ভাই কাজ বন্ধ রাখেন। কে ভাই কি কাজ করছেন এটা? কে আমি তো স্যানের পানি লাইনে কাজ করতেছি। না না, এমন কাজ তো কোথাও দেখি নাই। আপনি কি পেশায় গুছায় কাজ করছেন? আমার কাজের ভাই কি কোনো ভুল হয়েছে ধরতে পারছেন নাকি? ভুলই তো মনে হচ্ছে। সারা জীবন দেখলাম এই ধরনের ফিটিং দিয়ে কাজ করতে, এই ধরনের ফিটিং। আপনি কি এসব উল্টা পাল্টা ফিটিং লাগাইছেন? কোথায় উল্টা পাল্টা? আপনি আমাকে দেখেন, সমস্যা নাই, আমি বলতেছি কোথায় দেখান। এই যে এখানে কি এটা কি লাগাইছে? এটা ভাই ওয়াইটি লাগাইছি আমি। এগুলার কাজ কি? এগুলা দিয়ে কাজ করা যেত না? ও হ্যাঁ ভাই, বুঝতে পারছি আপনার বিষয়টা। আসলে দেখেন, সারা জীবন আপনার যেরকম কথা আছে না যে হলো বাপ দাদার নামে গরু খাইছে, আমরা সে করে কেন খাই জিনিসটা আসলে বুঝি না, নামে মুসলমানের মতো। তাহলে বোঝাই দেন আপনি। ঠিক আছে, একটু শোনেন। যখন এই যে একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে এখানে টিপ ব্যবহার করার কথা বলছি। এই যে একটা, এটা কি লং টপ না ওয়েস্ট লাইন? এখান থেকে পানি বের হয়, তাই না? পানি বের হবে। যখন পানিটা এখান দিয়ে যাবে, পানির লাইন কি এটা না? আচ্ছা, পানির লাইন যদি এটা হয়, এটা তো আরেকটা এই একটা টয়লেটের ওয়েস্ট লাইন, তাই না? পানির লাইন আছে আর কি। আচ্ছা, এটা যদি ডাইরেক্ট এখানে গিয়ে বাড়ি খাবে, খাওয়ার পরে কি দুই ভাগে ভাগ হচ্ছে? হচ্ছে কিনা? হচ্ছে তো। তাহলে এই লং টপে কিন্তু আসতেছে, আর কিছু পরিমাণ এই লং টপে যাচ্ছে। যখন এই লং টপটা ওভার হচ্ছে, তখন কিন্তু এদিকে বের হচ্ছে, তাই না? তাহলে এটা দিয়ে আসবে না? হ্যাঁ, দেখেন তাহলে এবার কাছে আসছে। এই যে দেখেন, এটা অফ সাইডের এক অংশ। আমার কাজের কোথাও কিন্তু প্লেন ব্যান্ড নাই। এই যে কোথাও এই প্লেন ব্যান্ড ব্যবহার করি না আমি। যেখানে যাবেন সেখানে ওয়াইটি পাবেন, অফ সাইডের অংশ পাবেন, অর্থাৎ 45 ডিগ্রি যে ব্যান্ডটা, এটা পাবেন। দেখেন এখানে আসে পানিটা সর্বপ্রথম এখান থেকে এখানে এসে যখন এই ব্যানে অর্থাৎ 45 ডিগ্রি ব্যানে যখন বাড়ি খাবে, এর ফোর্সটা কি হবে? বৃদ্ধি পাবে। আর যদি আপনি ধরেন এই যে এলবো অর্থাৎ প্লেন ব্যান্ড ব্যবহার করেন, তাহলে যখন এখানে বাড়ি খাবে গতিটা কমে যায়, অর্থাৎ ফোর্স কমে যায়। এর কারণে 45 ডিগ্রি ব্যবহার করতে হবে। এই যে দেখুন, এই অপশনে যখন আপনার লাগবে, এদিকে যাবে না, এই কর্নারে বাড়ি খেয়ে এদিকে ঢুকবে। এদিকে কি আপনার লাইন নাই? পাইপ লাইন আছে। আপনাকে একটা জিনিস বুঝাই। এই যে ঢেল, এই যে ধরেন একটা টুকরা, এটা ঢেল দিলে সোজা আসার কথা, কিন্তু এটা যে সোজা আসার কথা, তাই না? আমি যদি অ্যাঙ্গেলে দেই, তাহলে কোন দিকে যাবে? অ্যাঙ্গেল আসবে। অ্যাঙ্গেলে যাবে না, এইভাবে দিলে এইভাবে যাবে, আর সোজা দিলে সোজা আসবে, ব্যাগে আসবে। তাহলে ভাই এই জিনিসটা সেম। এই যে দেখেন, এই কর্নারে যখন বাড়ি খাবে তখন এদিকে যাবে। এর জন্য ওয়াইটি পরীক্ষিত ভাবে আমরা ব্যবহার করতেছি এখন। শুধু এখানে না, এখানে আসেন। এই যে দেখেন, এখানে সেম ভাবে কিন্তু আমি ব্যবহার করছি 45 ডিগ্রি ব্যান্ড ওয়াইটি। এখানে ওয়েস্ট লাইন রাখা হয়েছে। এই হলো ভাই আমার কাজ। আর আপনি ভাই যেমনি কথাবার্তা বলতেছেন, আমি তো কি বলবো আসলে। দেখেন, এগুলো সব নর্মালি কাজ। আমি যখন বাইরে আমি কাজ করতাম, বাইরে যখন কাজ করছি, তখন এইটির কোনো অপশন ছিল না। এই প্লেন ব্যানের কোনো কাজ ছিল না আমাদের সাইডে। না না, এটা বাপ দাদার আমল থেকে ওই ধরনের কাজ দেখে আসতেছি। হ্যাঁ, এর জন্য তো এগুলা হলো গ্রামের কাজ। আমি যখন গ্রামে আসছি তখন এগুলাই দেখছি সর্বপ্রথম। আপনার কিছুদিন ধরে আমি এই ফিটিংটা পাইছি, এর জন্য এখন ফিটিং এর উপর দিয়ে কাজ করতেছি। আর যখন এই ফিটিংটা পাই নাই, তখন এইটির এখানে যে কাজটা করতাম ভাই, এখানে একটা অফসাইড খাওয়াইতাম, যাতে করে এখানকার পানি এখানে না আসতে পারে, আর এখানকার পানি ওইটাতে না যেতে পারে। এর জন্য দুই পাশে দুটো অফসাইড খাওয়াইতাম। আশা করি বুঝতে পারছেন। এখন ফিটিং কম লাগতেছে না? হ্যাঁ, এখন ফিটিং আমার অফসাইড খরচও কম তাহলে। হ্যাঁ অবশ্যই, একটা ওয়াইটি হলে আমার হয়ে যাচ্ছে। দুটো অফসাইডের প্রয়োজন হচ্ছে না। এই হলো ভাই কাজ। তাহলে এটাই কাজ, ভালো আপডেট কাজ না? হ্যাঁ হ্যাঁ, আপডেট কাজ। এটা ধরেন ইন্টারন্যাশনাল কাজ, এটা আমরা বাইরে করে আসছি। কিন্তু গ্রাম অঞ্চলে আসলে মানুষ এই জিনিসগুলো না চিনে না, এই নরমালি ভাবে কাজ করে থাকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বোঝানোর জন্য। ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমার কাজে ভুল ধরলে আমি খুশি হই, কিন্তু কোনো টেনশন নাই। ঠিক আছে, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।